ভয় পাচ্ছে নাম্বার দিয়ে আমার নাম বিথিকা চক্রবর্তী। কি পোস্টে আছেন আপনি? আমি এখানকার সাব পোস্ট মাস্টার। বলছি যে ম্যাডাম, বাইরে কনজিউমাররা সমস্ত আন্দোলন করছে যে ওদের কাছে একটা রিপোর্ট এসছে যে এই পোস্ট অফিসটাকে তুলে দেওয়া হচ্ছে। উত্তর দিনাজপুর জেলায় একটাই ওমেন্স পোস্ট অফিস, কি কারণে তুলে দেওয়া হচ্ছে? আমার কাছে একটা অর্ডার এসছে, আমি একটা চিঠি পেয়েছি, যে চিঠিতে যেটাতে লেখা আছে যে ডিস্টেন্সের কারণে এই পোস্ট অফিসটাকে ওই রাসবিহারী মার্কেট যে আমাদের পোস্ট অফিস আছে তার সঙ্গে মার্জ করে দেওয়া হবে। বলছি যে এখানে তো প্রচুর বয়োবৃদ্ধ কনজিউমার আছে যাদের অ্যাবাভ 70, তাদের পক্ষে রাসবিহারী মার্কেট যাওয়া আর এই কাছের ধারে এখানে পোস্ট অফিস থাকার একটা যে সুবিধা, কি মনে করছেন? সেটা তো অবশ্যই, যারা বয়স্ক মানুষ, বিশেষ করে বয়স্ক মহিলা অনেক আছেন, তাদের পক্ষে তো দূরত্বটা বেড়ে গেলে অবশ্যই যাতায়াত করা অসুবিধা। তারপরে ওইখানে যে পোস্ট অফিস, সেটার আরো একটা অসুবিধা আছে, সেখানে বর্ষাকালে জল জমে যায়। হ্যাঁ, সেই তার মধ্যে দিয়ে বয়স্ক মানুষদের যাতায়াত করা, এটা তো একটা অসুবিধার কারণ অবশ্যই। আপনি কি আপনার তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? এটা আমরা জানাতে পারি না। এটা আপনাদের ওই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এখানকার সাধারণ মানুষরা জানিয়েছে। হ্যাঁ, আমাদের হেড অফিসের উপরে ডিভিশনাল অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। বলছি আপনারা এখানে কয়জন স্টাফ? আমি এসপিএম একজন আর আমার একজন এমটিএস। ওনার নামটা কি? পায়েল রায়। কত বছর ধরে এখানে কাজ করছেন? 1 বছর। বলছি যে এই যে 1 বছর ধরে কাজ করছেন, আপনার নিজস্ব একটা অভিজ্ঞতা রয়েছে, এখানে প্রচুর বয়স্ক কাস্টমার রয়েছে, কি মনে করছে যে এই পোস্টটা তুলে দেওয়া? যারা বয়স্ক আছে তাদের তো অবশ্যই অসুবিধা হবে, বিশেষ করে এটা যেহেতু মহিলা পোস্ট অফিস, তাই মহিলা কাস্টমাররা অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আসতে, এবং আশেপাশে প্রচুর বয়স্ক বৃদ্ধা মহিলারাও আছে যাদের এখানে অ্যাকাউন্ট আছে, এবং তাদেরও মানে দাবি যে এখান থেকে চলে গেলে তাদেরও প্রচুর অসুবিধা হবে। আমার নাম পায়েল রয়। চৌকিপাড়াই তো কাছে, পোস্ট অফিসের পাশেই। বলছি যে আজকে এখানে আপনারা সমবেত হয়েছে কি কারণে? আমরা তো হঠাৎই শুনলাম যে আমাদের এই রায়গঞ্জ ওমেন্স পোস্ট অফিস হঠাৎ করে তুলে দেওয়া হচ্ছে। আমি 2 দিন আগে শুনলাম, তো বুঝলাম না ব্যাপারটা কি এমন অসুবিধা যে এখান থেকে পোস্ট অফিসটা তুলে নেওয়া যাওয়া হচ্ছে, সেটা আমরা জানতে চাইছি। এখান থেকে তুলে দিয়ে কোথায় যাবে? আমি শুনেছি বন্দর রাসবিহারী মার্কেটের ওখানেই যাচ্ছি। আপনারা এটা বিরোধিতা করছেন? তাই অবশ্যই করবো। কি কারণ? করবো এই কারণেই যে মহিলাদের এই প্রথম আমি দেখলাম উত্তর দিনাজপুর জেলায় যে ওমেন পোস্ট অফিস ওখানে লেখা আছে। আমি যখন বাইরে কোথাও যাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ম্যাডাম আপনার বাড়ি কোথায়, আমি বলতে পারি রায়গঞ্জ উকিলপাড়া কমল টকিজের পাশে ওমেন পোস্ট অফিস, অপোজিট সাইডে আমার বাড়ি। এটা আমার বলাটা খুবই ভালো লাগে শুনতে। হ্যাঁ, খুব গর্বের সঙ্গে বলতে পারি। এখানে কোথাও অ্যাড্রেস লিখি, আমরা তখন উইমেন্স পোস্ট অফিস হিসেবেই লিখি। এই বিষয়টা আমাদের কাছে যথেষ্ট গর্বের। এবং আমরা তাছাড়াও এখানে প্রচুর বয়স্ক মহিলারা এখানকার গ্রাহক আছেন, যারা অত দূরে তাদের পক্ষে গিয়ে, এমনকি তারা বড় পোস্ট অফিসেও গিয়ে তাদের পক্ষে মানে কাজ করা খুবই অসুবিধার বিষয়। তারা এখানটাতে এমন না, নতুন নতুন গ্রাহক তৈরিও হচ্ছে এখানটাতে। এরা সবাই যদি ওখানে চলে যেতে বাধ্য হয় তাহলে পরে সত্যি খুব অসুবিধা হবে, আমাদেরও খুবই অসুবিধা হবে। আমরা অনেকেই আছি যারা কাজ করি, আমাদের এইখানটাতে ঘরের কাছে থাকার ফলে আমরা এটা খুব সহজেই এখানে কাজ করে দিয়ে বেরিয়ে চলে যেতে পারছি, বা আমাদের অনেক রকমের সাহায্য করেন এখানকার যারা স্টাফ আছে, তারা অনেকভাবেই হেল্প করেন, যার জন্য আমরা খুবই অসুবিধায় পড়ে যাবো যদি এখান থেকে চলে যাই। আমার নাম অদিতি দাস পাল। আমাদের এবার বলছি দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার সরকার। কোথায় বাড়ি? পূর্ব নেতাজি পল্লী। বলছি যে আজকে এই কমল টকিজের সামনে যে মহিলা পোস্ট অফিস, সেখানে এসছেন কি কারণে?
কারণ হচ্ছে এখানটা এই পোস্ট অফিসকে তুলে বীরনগর মানে রাসবিহারী মার্কেটের একটা পোস্ট অফিস আছে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এই পোস্ট অফিসটা অনেক পুরনো, রায়গঞ্জের পায়ে যখন জন্ম তখন থেকে এই পোস্ট অফিস আছে এবং বন্দর পোস্ট অফিস ছিল। সেই সময়ের পোস্ট অফিসকে না মানে কোনো রকম জনসাধারণের কোনো রকম তোয়াক্কা না করে, কারো কোনো মতামত না নিয়ে হঠাৎ করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদে আর কি ইতিমধ্যে আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেবকে একটা মেমোরান্ডাম দিয়েছি, আমরা পিএমজি কে দিয়েছি, আমরা দিল্লিতে ফিনান্স ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখনো আমরা তার কোনো প্রত্যুত্তর পাইনি। ফলে এই পোস্ট অফিস যাতে তুলে দেওয়া না হয় তার জন্য আমরা আন্দোলন করে যতদূর যাওয়া দরকার আমরা যাব। এবং মহিলা মহিলা পরিচালিত একটাই পোস্ট অফিস, এই পোস্ট অফিসকে কোনো মতেই তুলে দেওয়া চলবে না। আপনাদের কাছে কি কোনো নোটিফিকেশন আছে? হ্যাঁ নোটিফিকেশন আছে, হ্যাঁ নোটিফিকেশন আছে। সেটা কোথা থেকে এসেছে? নোটিফিকেশনটা আসছে হচ্ছে আমাদের পিএমজি শিলিগুড়ি থেকে। মানে এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি যে এই পোস্ট অফিসকে রাখা হোক, এই পোস্ট অফিস রাখতে হবে, যেহেতু উত্তর দিনাজপুর জেলায় একটাই মহিলা পোস্ট অফিস। না, ওনারা কি কোনো এরকম বলেছে যে এখানে গ্রাহক সংখ্যা হচ্ছে না বা এরকম? না, ওরকম কিছু বলেনি। ওনারা যে পয়েন্টটা দিয়েছে সেটা হচ্ছে এখান থেকে হেড অফিসের ডিস্টেন্সটা খুব কম, সেই জন্য এই পোস্ট অফিসটাকে তুলে দেওয়া হচ্ছে। আমরা যদি এটাই যদি হয় এতদিনের ডিস্টেন্সের কথা মনে পড়ে? এতদিনে, হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের বক্তব্য। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, যে যার সঙ্গে মার্চ করছে সেটার ডিস্টেন্স আর আমাদের ডিস্টেন্স প্রায় সমান, হেড অফিস থেকে একই ডিস্টেন্স। ফলে এটাকে তুলে দেওয়ার কথা ভাবছে কেন? আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার সরকার। আপনি কি পোস্ট অফিসের কোনো দায়িত্বে আছেন? না না না, তাহলে আমি এখানকার এজেন্ট একজন। हाँ, मेरा नाम केएल मचा, एएसपी हेडक्वार्टर उत्तर दिनाजपुर डिवीजन। बोले सर, आज कमलटेक में जो एक लेडीज पोस्ट ऑफिस है, टोटल जिला में एक ही लेडीज पोस्ट ऑफिस है, तो वो हम लोग देखा है कि वहाँ पर टिकटिंग हो रहा है कि वो पोस्ट ऑफिस रासबिहारी मार्केट के साथ मार्च करेगा। तो इसके बारे में क्या हो रहा है? अभी 3 दिन पहले तो वहाँ का ये लोकल पब्लिक वो लोग आया था, उन लोग ने अपना रिप्रेजेंटेशन दिया है, तो इसको मतलब कि मर्ज ना करने के लिए। तो वही वाला जो चिट्ठी जो है हमें यहाँ से भेजते हैं हम लोग का हायर अथॉरिटी को। जैसे अभी वहाँ से अगर कुछ आता है तो हम लोग कुछ कर पाएंगे। लेकिन सर ऐसा क्यों है कि ये पोस्टर ऐसा क्या हो गया मार्केट में जो पोस्टर जो मार्च कर रहा है? कोई कारण है? कोई कारण है ये मार्च? नहीं, ऐसा कुछ नहीं है। ये हम लोग का वो लोग डिमांड कर रहे हैं ये रासबिहारी मार्केट छोड़ के आप बड़ा पोस्ट ऑफिस में उसको अटैच करें, ये हो सकता है? अभी देखना पड़ेगा। ये तो मतलब कि हम लोग का डिवीजन के हाथ में नहीं है, तो वहाँ से हम लोग का हाई अथॉरिटी से अगर कुछ आ जाता है तो हो पाएगा तब। क्योंकि सर यहाँ पर बहुत सारे विलेज वुमेन है जो लोग यहाँ पर खाता है पोस्ट ऑफिस में, ये टिकटिंग कर रहा है, इस हिसाब से यहाँ पर ये कस्टमर है सडनली यहाँ पर लॉन्च कर रहा है, उसके साथ मार्च कर रहा है, इसलिए वो लोग टिकटिंग कर रहे हैं। तो उन लोग का जो रिप्रेजेंटेशन है हम लोग ने एक्सेप्ट किया। अभी देखते हैं हम इसमें मतलब कि थोड़ा देखेंगे, स्टडी करेंगे इसकी।